এইচএসসি 24 তোমাদেরকে নিয়ে যে ভেজালটা শুরু হয়েছে, যে এই পরীক্ষা হচ্ছে, রুটিন দিচ্ছে, পরীক্ষা বাতিল করা হচ্ছে, এবং সর্বশেষ যে জিনিসটা বিষয় হয়েছে যে আজকে শিক্ষা সচিব বলেছেন তোমাদের আন্দোলনের মুখে যে রুটিনটা দেওয়া হয়েছে আগামী মাসের 11 তারিখ থেকে পরীক্ষা হওয়ার কথা ছিল, সেই রুটিনটা বাতিল করা হয়েছে আনঅফিসিয়ালি। এখন অফিসিয়ালি কোনো সিদ্ধান্ত আসেনি, আগামী 20 তারিখে তিনি বলেছেন একটা অফিসিয়াল কোনো একটা সিদ্ধান্ত আসবে। তো কি সিদ্ধান্ত আসবে আমরা তাদের কাছ থেকে জানবো। তবে এর ফাঁকে তোমরা অনেকেই জানতে চেয়েছো যে ভাইয়া অটো পাস দিলে কি হতে পারে, এবং যদি সাবজেক্ট ম্যাপিং দেওয়া হয় তাহলে কি হতে পারে। তো অটো পাস দেওয়ার যে একটা প্রভাব আমি বিগত 2 বছরে আমরা দেখছি। অটো পাস কোনটা ব্যাচ পেয়েছিল, যুদ্ধের পরে যে ব্যাচ ছিল তারা অটো পাস পেয়েছিল, এবং 2020 সালে এইচএসসি 20 ব্যাচ যারা ছিল তারা কিন্তু অটো পাস পেয়েছিল। তো অটো পাসের যে একটা খারাপ প্রভাব অলরেডি আমরা কিন্তু জানি। এবং এরপরে এইচএসসি 21 ব্যাচ যারা ছিল, এই 21 ব্যাচের কিন্তু গ্রুপ ভিত্তিক পরীক্ষাগুলো হয়েছিল, বাংলা, ইংরেজি, আইসিটি কিন্তু সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে দেওয়া হয়েছিল। সো এখানে দেখা গেছিল যে অনেকেরই বাংলা, ইংলিশ, আইসিটিতে খারাপ হওয়ার কারণে কিন্তু রেজাল্ট ভালো আসে নাই। আবার দেখা গেছে তোমরা নিজেরাও যারা 24 ব্যাচে পরীক্ষা দিচ্ছ তোমাদেরও কিন্তু কিছু সাবজেক্ট মেট্রিক পরীক্ষায় হয়েছিল, অর্থাৎ এসএসসি যে পরীক্ষাটা ছিল কিছু পরীক্ষা দিয়েছিল, কিছু পরীক্ষা সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে দেওয়া হয়েছে। তো এখন যে জিনিসটা হবে, দেখা যাবে যে যাদের জিএসসিতে রেজাল্ট খারাপ ছিল তারা কিন্তু এসএসসিতে রেজাল্ট খারাপ হয়েছে অলরেডি। এখন আবার যদি সাবজেক্ট ম্যাপিং দেওয়া হয়, অর্থাৎ যে সাবজেক্টগুলো পরীক্ষা হয়ে গেছে সেই সাবজেক্টগুলো নাম্বার কাউন্ট করা হবে, এবং যে সাবজেক্টগুলো পরীক্ষা হয় নাই সেগুলো যদি আবার সাবজেক্ট ম্যাপিং দেওয়া হয় তাহলে দেখা যাবে অনেক স্টুডেন্ট কিন্তু রেজাল্ট খারাপ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং এই রেজাল্ট খারাপের পিছনে একটা কথা বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সবগুলো বিশ্ববিদ্যালয়ে একটা ন্যূনতম জিপিএ মার্ক লাগে অ্যাপ্লিকেশন করার জন্য। তো দেখা গেছিল যে অনেকেই এসএসসিতে ন্যূনতম একটা মার্ক তোমরা জিপিএ তোমরা পেয়েছিলে, এখন তোমরা চিন্তা করেছিল যে ইন্টারমিডিয়েটে এসে ভালো একটা জিপিএ কাউন্ট করে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করবা। কিন্তু যদি সাবজেক্ট ম্যাপিং দেওয়া হয় তাহলে দেখা যাবে তোমাদের কিন্তু একটা প্রবলেমের মধ্যে পড়তে হবে। দেখা যাবে যে অনেকেই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবা না শুধু সাবজেক্ট ম্যাপিংয়ের কারণে। আবার পরীক্ষা যদি দাও তাহলে কিন্তু যার যে যোগ্যতা সেই অনুযায়ী তোমরা কিন্তু রেজাল্টটা করতে পারবা যারা ভালো করে পড়ছিলা। এখন পরীক্ষায় বসলে যে সমস্যাটা, মানসিকতার বিষয় আছে, পরীক্ষার খাতার যে কিছু খাতা পুড়ে গিয়েছে এখানে একটা সমস্যা রয়েছে, এবং আমাদের অনেক পার্টি তোমাদের আছে, যারা যেই সহপাঠীরা বা শিক্ষার্থীরা আমাদের আছেন যারা গুলিবিদ্ধ, চোখে দেখছে না, এদের প্রতিও সরকার একটা দৃষ্টি দেওয়া উচিত। তো কালকে এই বিষয়গুলো নিয়ে তোমাদের একটা সিদ্ধান্ত দেওয়া হবে সরকারের পক্ষ থেকে, এটা আশা করছি। তবে অটো পাস দিলে কি কুফল, সাবজেক্ট ম্যাপিং দিলে কি কুফল এবং ভালো দিক, এটা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। এখন আবার অনেকেই দেখছি যে এইচএসসি 25 যারা রয়েছে, এইচএসসি 25 কিন্তু বলছে যে ভাই আমাদের কি হবে। তো একটা বিষয় হচ্ছে কি, এইচএসসি 24 তার আগে যে ব্যাচ আছে অর্থাৎ এইচএসসি 23 যারা আছে তারা কিন্তু বিশ্ববিদ্যালয় অর্থাৎ কৃষিগুচ্ছের পরীক্ষা কিন্তু এখনো পর্যন্ত হয় নাই। আবার এইচএসসি 24-এর এই ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হয় নাই, তোমরা এখনো দূরে আসো। তো তোমরা কন্টিনিউ পড়ো, এবং আমি এইচএসসি 24-কে বলবো তোমরা পড়ার টেবিল ছাইরো না, কারণ এরপরে তোমাদের বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা আছে। তোমাদের যে যৌক্তিক দাবিটা আছে এই যৌক্তিক দাবিটা জায়গা মতো একটা রোডম্যাপ তৈরি করো, তোমাদের যে দাবিগুলো রয়েছে দাবিগুলো প্রকাশ করো, কি চাচ্ছ এটা ভালো করে একটা লিস্ট করে সবাই একমত হয়ে একত্রিত হয়ে আন্দোলনটাকে একত্রিত করো। তারপরে দেখা যাবে যে আমরা যারা টিচাররা আছি, অ্যাডটেক যারা আছে, অনলাইনে যারা পড়ায়, অফলাইনে যারা পড়ায়, এবং বিভিন্ন মহল তোমাদেরকে কিন্তু সাহায্য করবে। আগে তোমাদেরকে সংগঠিত হইতে হবে। তো একটাই কথা বলবো, যা হবে ভালোর জন্যই হবে, যেটা সিদ্ধান্ত নিবা সেটা যেন সকলের জন্য ভালো হয়। সাবজেক্ট ম্যাপিং দিলে এক ধরনের সেই স্টুডেন্টের জন্য খারাপ হবে, অটো পাস দিলে একটা লাইফের মধ্যে প্রভাব পড়বে, আবার যদি পরীক্ষায় বসো তাহলে কিন্তু একটা উভয়মুখী সংকটের মধ্যে পড়বা। সো যেটা করবা, যে যুক্তিটা তুলে ধরবা একদম যৌক্তিক সকলের মতে, কারো মন গড়া বা ইচ্ছাকৃত নিজের ব্যক্তির যে স্বাধীনতা বা ব্যক্তি উদ্যোগে কোনো ধরনের সিদ্ধান্ত নিবে না, সকলে একসাথে সিদ্ধান্ত নেবে। সো আজকে পর্যন্তই, দেখা হচ্ছে লাস্ট আপডেট নিয়ে।